Haino hai hujak koktomani bishingtui Mia Sharik Jorawo Khoroktham Bangladeshino Rombiman Kha Agartala Rail Station Borok Bri Khorokcha Chala Khoroknei Borok Raja Chayatei Bangladesh ni Bharat Hawa Haphayo Tai train bai khaye Phatar Hastio Thangnani Hnei Agartala Rail Station Phaimani Koktoma Agartala GRPF tai Agartala RPF BSF tai police rok thalai o yapri romlaikha Puila sungjake Bri Shaka Kolkata tai Bangalore thangnai tai Chela Rokhonke Kolkata tai Chennai thangnai hnei GRP thanani police team rok borokno face khai sungpini gei tongo o mamlawo tebo kobangma borok romjagi mano hnei khakalai tongo tabok police rok omno tui GRP thanao kaisa mamla khaijaka tini borokno dorbar nogoboti sajaknai o romjaknai Bangladeshi rok ni mung ungkha Kamrun Nesa Umar Nuchitham bini nok Dhaka Bangladesh Mohammad Ismail Hussein Umar Nuchinoi bini nok Chattogram Bangladesh tai Khoroksa Mohammad Nur Hussein Umar Nuchiba nok Chattogram Bangladesh হ্যাঁ গতকালকে আমরা একটা জয়েন্ট অপারেশন হয় আগরতলা রেল স্টেশনে যেখানে আমরা আগরতলা জিআরপি আরপিএফ বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো গতকালকে আমরা তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে মানে বর্ডার ক্রস করে এসেছিল এবং তারা জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে কেউ চেন্নাই যাবে এবং কেউ ব্যাঙ্গালোর যাবে এরকম বলেছে তো আমরা গতকালকে ওনাদের এগেইনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি যে আরো কে বা কাহারা মানে তাদের এই ইলিগাল এন্ট্রিতে সাহায্য করছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো তাদের নামগুলো এবং তারা বাংলাদেশের কোন জায়গায় বসে তিনজনের মধ্যে একজন হলো মেয়ে এবং দুজন হলো যুবক তো মেয়ে যিনি ওনার নাম হলো কামরুন নেসা উনি অ্যাকচুয়ালি ঢাকা জেলার অন্তর্গত এবং অন্য দুজন হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন তারা দুইজনই চট্টগ্রামের বাসিন্দা যা বাংলাদেশের অন্তর্গত তো আর আমরা তাদের কাছ থেকে 3টা স্মার্ট মোবাইল ফোন পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি এবং তাদের যে বাংলাদেশের ভোটার আই কার্ড এগুলিও আমরা পেয়েছি তো আমরা মোবাইলগুলিও খতিয়ে দেখছি যে তাদের সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে তো অবশ্যই আমরা তাদের আইনের আওতায় আনবো কোন দিকে যারা ভারতে প্রবেশ করেছে এবং কোথায় গিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা কি করলো তারা তো এক এক সময় এক এক স্টেটমেন্ট দিচ্ছে তো আমরা এখন তদন্তের স্বার্থে আমরা যে দিক দিয়ে তারা আসছে বলছে আমরা এখন বলতে পারছি না এগুলি মানে আন্ডার ভেরিফিকেশন আর তাদের জিজ্ঞাসা বলে যে কামরুন নেসা উনি বলছেন যে উনি কলকাতা হয়ে ব্যাঙ্গালোর যাবেন আর যে অন্য দুজন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন তারা বলছেন যে তারা চেন্নাই যাবেন তো যিনি মেয়ে যে কামরুন নেসা সে বলছে সে নাকি পার্লারে কাজ করবে আর অন্য দুজন বলছে যে তারা ওই যে জুস বার আছে এগুলিতে তারা জব করবে এরকম মানে অন্য কেউ তাদেরকে বাংলাদেশে কোনো দালাল তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তাদের ওখানে কাজ দেবে আর কি